জন্ম দিয়ে দেখেন না আপনার কত ক্ষমতা। আমার নিজের জীবনে একটা সন্তানের কথা চিন্তা করি নাই, আর ওই আজকে আমারে কয়। বলে যেও না এটা আমার বাপের বাড়ি, আর তুমি এখানে ঘর জামাই থাকো। তোমার দেখলে আমার শরীরের ভিতর কেমন যেন একটু অনুভূতি লাগে। বাবা একটু দাঁড়া দাঁড়া, মা আমি পারি না, একটু দাঁড়া, একটু এক নালা খাও মা, শোনা আমার শোনা, এক নালা আব্বু, এক নালা এই যে আমি ধরলে কিন্তু সব খাওয়াই দিব, হ্যাঁ ধরলে কিন্তু সব খাওয়াই দিব মা। এই যে ধরছি ভাবি, এবার ওরা খাওয়ার। ভালো করছস। ভাবি, এটা আপনি কি করলেন? ওর মুখে ভাত দিলেন কেন? ভাতই তো দিছি, এমন কি করছে? এই এদিকে হ্যালো 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 ভাত হ্যালো। যারা তুমি ওর মুখ থেকে ভাত ফালাই লেখা, আমি তোর ভাতই খাওয়াইছি, খারাপ কিছু তো করি নাই। কেন আপনার ভাত খাইতে হইব কেন? আমাদের বাড়ি থেকে ভাতের অভাব পড়ছে যে আপনার খাবার ওর খাইতে হইব? তোমার মুখে যা হে তুমি তাই কইতে থাকো, চুপ থাকো একটু। শোনো, ও তোমার মাইয়া হইতে পারে ঠিকই, ও আমারও বড় মা বলেই ডাকি। কিসের মা? আপনি কিসের মা? ওর মা হইলাম একমাত্র আমি, আপনি কোনো মা না। আপনার যদি এত ক্ষমতা থাকে একটা সন্তান জন্ম দিয়ে দেখেন না আপনার কত ক্ষমতা। চুপ থাকো, ভুলে যাও না আমি তোমার বড় যা। বড় জাল? কার বড় জাল কইতাছেন? আমি আপনার কখনোই বড় জাল মানি না। গরিব কোথাকার, নিজের অবস্থানটা দেখছেন? পকেটে নাই টাকা করি, আবার করে বকবকানি। কি ব্যাপার, কি হয়েছে? দেখো না তোমার বড় ভাইয়ের বউ কি ফুসলে ফাসলে আমার মায়ের এখানে আই না কি সব বাজে বাজে জিনিস খাওয়াইতেছে। কি ব্যাপার ভাবি, আপনি আমার মেয়েটারে ডাকছেন কেন? আর আমি কিন্তু একটা জিনিস খেয়াল করছি, আপনি আমার মেয়েটারে বুঝুন বাজুন কি সব শিখান, বুঝান। আর আপনার মতলবটা কি গন্ত ভাবি? শৈশব, তুই এসব কি কইতাছস? আমি কি লিগা তোর মায়ের বুজুং বাজুং শিখাম? আর আমার কিসের মতলব থাকবো? আরে বুঝো না মতলবটা কি? আমার একটা মাত্র মাইয়া, ওনাদের তো সন্তান নাই। আমার মায়েরা যদি আল্লাহ না করো কোনো কিছু হইয়া যায়, মইরা যায়, সব সম্পত্তির মালিক তো ওনারা একলা হইব। সেই জন্য আমার মায়েরারে মাইরা পালানো ধান্দা করছে। আস্তাগফিরুল্লাহ, এমন কথা মুখে আনিস না বোন, এমন কথা মুখে আনিস না। ভাবি, আমি আপনারা বারবার কইছি, প্রয়োজন আবার কইতেছি, আমার মেয়ে আপনাকে চাইলে ওরে তাড়াই দিবেন। আর শুনেন ভাবি, আপনাদের স্ট্যাটাসের সাথে আমাদের স্ট্যাটাস যায় না। আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে। আপনাদের এসব পচা বাসির ডাল ভাত খাওয়ার জন্য আমার মেয়ের জন্ম হয় নাই। আজকের পর থেকে আর কোনোদিন আপনাদের এইসব খাবার আমার মেয়ের মুখে তোলার সাহসও দেখাবেন না। আয় চলো। এমন কথা কইস না রে বোন, এমন কথা কইস না। দেখ আমাকে খাওয়ান কি খারাপ? না না ভাবি না, আমি কি আমার মায়ের খারাপ জিনিস খাওয়ান? ভাবি ভাবি কাইন্না না, তুমি শান্ত ভাবি। ও সব সময় এমন লাগে, এমন করে। ভাবি ভাবি কাইন্না না, তুমি আমারে দাও, তুমি আসো তো, তুমি বসো ভাবি, তুমি আসো, তুমি বসো, তুমি আসো, তুমি বসো, তুমি বসো। কি হয়েছে? এমনি বসে আছো কে? কি হয়েছে তোমার? আরে কথা কও না কে? হ্যাঁ, আরে কি হয়েছে তোমার? কথা কও, কাঁদতেছো কে? আমরা এত কিছু কার লেগা করলাম, তুমি কার লেগা জীবনটাতে শেষ করে দিলে। ও বুঝছি, শৈশবে আজকে অপমান করছি তোমারে না? আমি তো শুনছি তোমার মুখ থেকে, যখন শৈশবের বয়স 2 বছর তখন তোমার মা মারা গেছে। তুমি যখন ক্লাস 7-এ পড়ো তখন তোমার বাপ মারা গেছে। শৈশবে তুমি কোলে পিঠে করে সন্তানের মতো করে মানুষ করছো, কখনো বাপের আদর মার আদর বুঝতে দাও নাই। আমারও যখন তুমি হাঁটতে বউ বানায় নিয়ে এসো, প্রথম রাইতে কইছো শৈশব তোমার সন্তান, আমিও যেন ওরা সন্তানের মতো করে আদর করি। জানো, আমি কোনো দিন এর 2 করি নাই, সবসময় আমার সন্তানের মতো করে দেখছি। আমার নিজের জীবনে একটা সন্তানের কথা চিন্তা করি নাই, আর ওই আজকে আমারে কয়। কি কয়?
আমি যেন একটা জন্ম দিয়ে দেয়। আরে ওরা মজা করছে, উঠো ভেতরে চলো, আমার খিদে লাগছে। আরে উঠো। ও, চৈতি, তোর আমি নিষেধ করছি না তুই তোর বড় মার কাছে যাবি না? বড় মনে কাদর করে। চুপ, এই কথা আর বলবি না। বড় মা আদর করে না, আমরা আদর করি না? তোমরা আদর করো, বড় মা একটু বেশি আদর করে। একটা থাপ্পড় দিব, ফাজিল মেয়ে। আমরা কম আদর করি? আর কি করছো তুমি? ও তো এখনো ছোট, ওর গায়ে হাত তুলতে চাচ্ছ? চৈতিমা, যা তো এখান থেকে। বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। মেয়েটার আশকারা দিয়া দিয়া তুমি এরকম নষ্ট করতেছ, তাই না? এই বাজে কথা বলো না। আমি সাহস দিচ্ছি মানে? তোমার ভাই ভাবি চৈতিকে ফুসলিয়ে পাসলিয়ে এরকম বেদব বানাচ্ছে, সেই দোষ তুমি আমাকে দিচ্ছ? তুমি কি করো তাহলে? সারাদিন কি করো? মেয়েটার দিয়ে একটু দেখে রাখতে পারো না? ও, তুমি এখন আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ, তাই না? বুঝতে পারছি। শোনো, এখান থেকে চলে যেতে পারলেই ঝামেলা ডিসমিস। আর জামু জামু ঢাকা যে বাইরে করতেছি, বাইরে করতে আর কিছুদিন সময় লাগবে, তাহলেই তো যেতে পারি। ঢাকা যাইতে পারলেই বেঁচে যাই। এখানে আমার দম বন্ধ হয়ে আসতেছে। তোমার ভাই ভাবি যা শুরু করছে, কবে যে আমার মেয়ে আমাকে বুঝলে তাদের কাছে চলে যায়, সেটাই এখন আমার চিন্তার বিষয়। শুধু ভাবির দোষ না, তোমার কোনো দোষ নাই। তুমি মেয়েটাকে দেখে রাখতে পারো না? এই, তুমি এখন আমার দিকে আঙ্গুল তুলছো? এইসব ফকির নিয়ে ভাই ভাবির পক্ষ নিয়া বলে যাও না এটা আমার বাপের বাড়ি, আর তুমি এখানে ঘর জামাই থাকো। আমার দিকে যদি আঙ্গুল তুলো এসব ফকির নিয়ে ভাই ভাবির নিয়া, তাহলে তোমার একদিন আমার চাকরি তোমাকে বলে দিলাম। মেয়ে আমি দেখে রাখি না মানে কি? তোমার মেয়ের চাকর আমি? গলা নিচা করে কথা বল। মেজাজ কিন্তু খারাপ করবো না, এমনিতে মেজাজ খারাপ আছে। ওদের ঝগড়াটা আমাদের মতো টানে নিয়ে এসো না। তাহলে তোমার ভাই ভাবিকে সরাসরি বলতে পারো না কেন, যেন আমার মেয়ের আশেপাশে যেন না আসে? আরে এই শোনো, দেখছো অবস্থা? ভাবি ভাবি ভাইয়া কই? তোর ভাই তো গোসলে গেছে, কেন কিছু কবি? হ্যাঁ, ভাইয়া পরে কই? আমি আয়া পড়ছি, ক কি করবি ক। ভাইয়া, কালকে স্কুলে ফিস দেওয়ার শেষ দিন, যদি কয়টা টাকা দিতা। বন্ধে, আমার যা জায়গা সম্পত্তি ছিল সব তো বিক্রি করে ওই বাইরে পড়ালেখা করাইছি। ভাবছিলাম পড়ালেখা করে ভালো চাকরি করে এই সংসারটা দেখবো, হয়েছে উল্টা। বন্ধে, আমার কাছে তো অনেক কোনো টাকা পয়সা নাই। জুমু, তুই এক কাজ কর, শ্বশুরের কাছে ছায়া দেখ। ভাই তো শ্বশুর বাড়ি থাকে, আমাকে তো দেখতে পারে না। আমি তো নিরুপায় রে বোন। ঠিক আছে, শৈশব তো তোর ভাই, ওর তো অনেক টাকা পয়সা, ছায়া দেখ। ভাবি, তাহলে আমি যাই। যা। দেখছো মাইয়াটা কত হাসি খুশি থাকে। আরে বউ, একটা সময় শৈশবটা আমি এরম করে দেখতাম। আচ্ছা তুমি কত সব সময় ওরে নিয়ে তুমি এরকম চিন্তা করো কেন? ও তখন বড়, ও দেখবা কয়দিন পরে আমাকে দায়িত্ব নিব। আজকে না নিছে তার না নিছে তা কি হয়েছে? হ্যাঁ, আর তোমার মতো ভালো মানুষের দায়িত্ব ও একদিন একদিন নিবই। আসো। যাও, আমি উঠানটা ঝাড়ু দিয়ে আহি। যারা গতকালকে যে অফিস থেকে পেপারসগুলো নিয়ে আসছিলাম সেগুলো দাও তো। এই না, অফিসের কাজ অফিসে করলে হয় না, অফিসের কাজে বাসায় এসে করতে হবে। সারাক্ষণ খালি কাজ আর কাজ, বউকে একটুও সময় দেয় না। আরে কাজ না করলে মোটা অঙ্কের মাইনেটা পাবো কোত্থেকে বলো? তোমরা দেখি এইখানে। বাবা, আপনি একটা বাজারে গেছিলেন, কখন আসলেন? আব্বা তুমি ফ্রেশ হও, আমি তোমার খাবার দিতেছি। আরে মা, একটু আসতে আইসি বাজার ঠিক একটু পরে খাই। তা বাবাজি, এই শহরের বাড়ির অবস্থাটা কি? মোটামুটি শেষের দিকে। আচ্ছা আব্বা, আপনার একটা কথা কই, আপনি কিন্তু আমাদের সাথে ওই বাড়িতে থাকবেন। এত বড় বাড়িতে আপনি একলা একলা থাকবেন? দেখছো বাবা, তোমার জামাই বোকার মতো কি বলে? তুমিই তো আমাদের একমাত্র গার্জিয়ান, তুমি ছাড়া আমরা তো এতিম, কি তাই না গো? সময় হোক, পরে দেখা যাবে। বাবা, তোমার আমি একটা কথা বলি, তোমার ওই ফকিন্নি বড় ভাইরে কিন্তু তুমি কোনো টাকা পয়সা দিবা না।
তুমি, কারণ তোমার একটা ভবিষ্যৎ আছে। এই ব্যাপারটা কিন্তু তুমি সাবধান থাকবা। ভাইয়া এই মেয়ে, তুই তুই এই বাড়িতে কেন? হ্যাঁ, কি জমু কিছু কবি কইলে তাড়াতাড়ি কম অফিসে যাবো। কালকে পরীক্ষার ফিসের শেষ তারিখ, কয়টা টাকা যদি দিতা। আমার জামার কাছে চাওয়া লাগবে কেন? তোমার বড় ভাই আছে না, তুমি তার কাছে চাইতে পারো না? জমু, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তোর বড় ভাই আছে না, তোর যা কিছু লাগে তার কাছে গিয়ে চাইবি। বড় ভাইয়ের কাছে টাকা নেই, তাই বাধ্য হয়ে পাঠাইছে। শৈশব, আমি তোমার এই বাড়িতে রাখছি দান খরচ করার জন্য না। যে কোনো ফকির মিসকিন আইলে এই তোমার পকেটের টাকা তুমি সব সব দিয়ে দিবা, এইটা কিন্তু বাবা হইব না আমার এখানে। আমি তোমার সাবধান করে দিচ্ছি। বড় ভাই কি শুধু আমার একার, তোমার ভাই না? না, শৈশব তোর ভাই না, শৈশব হইলো আমার পোলা। আমি এর টাকা দিয়ে কিনছি। এই শোন, আমার সুখ কি তোকে সহ্য হয় না? যা, এই বাড়ি থেকে যা, আর কোনো সময় আসবি না। যা, যা, আমার বাড়িতে বাইরে যা, যা। শোন যারা, সাবধান করে দিবি, এর কিন্তু আমি টাকা দিয়ে কিনছি। ওই ভাইয়ের সাথে জানি কোনো সম্পর্ক না রাখে, আর ওই ফকিন্নি বাইরে জানি একটা টাকাও না দেয়। আমি তোরা কয়ে গেলাম। আচ্ছা বাবা, তুমি কি হাত মুখতো, আমি তোমার খাবার দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। দেখলা তো বাবা কিভাবে রেগে গেল। এই বুড়া বয়সে বাবারে নাড়া গেলে কি হয় না? কেন তোমার ভাই, ভাইয়ের বউ, বোন এবারে কেন আসে? তারা টাকা ছাড়া কিছু বোঝে না? তারা এটা মাথায় ঢোকে না যে তুমি এখন আর তাদের কেউ না, এই বাড়ির জামাই তুমি? আচ্ছা শোনো, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরবো। হ্যাঁ, তুমি একটু রেডি হয়ে থাকো। আমি রেডি হয়ে থাকবো কেন? তোমাকে নিয়ে একটু শপিংয়ে যাবো। কি বলছো? আজকে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা? তাহলে কিন্তু আমাকে একটা পাকিস্তানি শাড়ি কিনে দিতে হবে। অবশ্যই পাকিস্তানি শাড়ি কিনে দেবো, এবং আরও যা যা লাগে সব কিনে দেবো। আমার কি টাকা পয়সা অভাব আছে? আমি তো জানি আমার জামাইটা আমাকে অনেক ভালোবাসে। আমি বাবা, বাবা, তুমি কি অফিসে যেতেছো? হ্যাঁ, তোমার সাথে একটা কথা ছিল। তোমার মায়ের একটা ভবিষ্যৎ আছে, এই ব্যাপারে তোমার ভাবতেই হবে বাবা। জি আব্বা, ঠিক কইছেন, ভাবতে হইব। ওই শহরে যে বাড়ি বানাইতেছো, এইটা কিন্তু তোমার ভবিষ্যৎ। তুমি বড় চাকরি করো, অনেক টাকা বেতন পাও, কিন্তু টাকা বাবা কোনো নষ্ট করো না, ঠিক মতো রাখবা। কেউ যদি ইমোশনাল হইয়া অসুখের কথা কইয়া তোমার মন নরম করে, তারপরও তুমি একটা টাকা দিবা। আব্বা, আমি ঠিক বুঝতে পারলাম না। গ্রামের মানুষের কাছে শুনলাম তোমার ওই ফকিরনি বড় ভাই নাকি অসুস্থ। ব্যাপারটা কিন্তু আমি ধরতে পারছি, বাটপারি ব্যবসা শুরু করছে। এই তোমার কাছে টাকা নেওয়ার একটা ধান্দা। শোনো, তোমার তো আবার দয়ার শরীর, কেউ কোনো কিছু চাইলে না করতে পারো না। খবরদার, ওই বাড়ির লোকজন এসে যদি টাকা পয়সা চায়, একটা টাকাও দিবা না, সাবধানে থাকবা। আমি কি এত বোকা? আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দুনিয়া উল্টা গেলে একটা টাকা কারোর দিব না। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। সাবধানে যাইও। হ্যাঁ। কিরে বাবা, তোর মাথায় তো ময়লা হয়েছে কেন? মাথা ধোস না? কি কয় মাথা ধুয়ে না? আমি প্রত্যেকদিন গোসল করি, তুমি দেখো না? আচ্ছা ভাবি, আমরা তো গরিব কেন? বোন রে, আমরা তো আগে গরিব ছিলাম না। এই বিড়াতেই এক সময় বিল্ডিং বাড়ি আসছিল। শৈশবরে লালন পালন করতে যাই এই তো তোর ভাই বিটা বাটি সব বিক্রি করছে রে। তুমি আবার অসুস্থ শরীর নিয়ে ঘরতে বাইরে এলা কেন? ভাই তুমি বাইরে থেকে এত অসুস্থ চললো? পুরানো কথা আর তুইলা লাভ কি? পুরানো কথা বাদ দাও বৌরে, আমার না পায়েস খেতে ইচ্ছা করতেছে। তুমি কত সুন্দর করে পায়েস রান্ধো। অনেক মাংস খাইতে ইচ্ছে করে। ওরে বাবা, ভাই বোনে মিলা পায়েস মাংস, ঠিক আছে, আমারও তো বিরিয়ানি খাইতে মন চায়। তাইলে আমরা 2-1 দিনের মধ্যেই পায়েস মাংস পোলাও সবকিছু রান্ধব। সত্যি? সত্যি। রান্ধো, খুব কি খাইতে ইচ্ছা। পায়েসে কি চিনি বেশি দিম না দুধ বেশি দিম? তুমি যেমনি ভালো হয়ে যা পারো। ঠিক আছে।
যাও ঘরে যাও, শুয়ে থাকো, যাও। ওরে ভাই তো আর ভাই নাই, আমার ভাইটা আমার কাছ থেকে গেছে গা। আবার কি হয়েছে? চায়ের দোকানে, রাস্তাঘাটে সব জায়গায় অপমান অপদস্থ কইরা আমার শেষ করে দিচ্ছে। এত ভাঙ্গে পড়ো না, আল্লাহ আছে না, আল্লাহ মগরে দেখবো। আমারও তো গ্রামের কত মানুষ কত কথা কয়, তোমার ভাইয়ের বউ যায় মানুষের কাছে আমার নামে খারাপ কথা কয়। আমি কি ভাঙ্গে পড়ি? ভাঙ্গে পড়ো না, আল্লাহ আছে তো। আরে বউ, ভাইরা আমি মানুষ করছি, তুমি কত কষ্ট করছো, আমি তোমার কোনো সুখ দিতে পারি নাই। এই ভাইটার কারণে আজকে তোমার অপমান বুঝতে হয়। আমি অনেক সুখী আছি, শুনো, মন খারাপ করবো না, মন খারাপ করবো না, আমি আছি না তোমার কাছে। হ্যাঁ, আঠো আঠো। আমি তো এমনটা চাই নাই। আচ্ছা ঠিক আছে, সব ঠিক হয়ে যাবো, চলো। তোমার বাবা যখন তোমার মতো ছিল, তোমার বাবার আমি কোলে নিয়ে স্কুলে নিয়ে গেছি। তারপর ওই যে মাঠটা দেখতেছো না, এই মাঠে তোমার বাবা খেলতো, কোলে কোলে নিয়ে রাখছি। তোমার বাবার আমি অনেক আদর করছি। তারপর তোমার বাবা কলেজে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, এখন তো অনেক বড় হয়েছে তোমার বাবা, বুঝছো না? আমি তোমারও এরকম করে আদর করবো। মতন খাও না। আমি অসুস্থ তো, খাইতে পারি না, সুস্থ হইয়া তারপর খাবো। আমি একটু খাবো। না, তুমি খাইবা, তুমি খাই অনেক বড় হইতে হবে তোমার, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা। চলো, আমার শরীরটা ভালো লাগতেছে না, চলো পরে আরেকদিন গল্প শোনাবো তোমার। কই গেল? আমাদের কেমন লাগতেছে? কথা কবার লাগে, তোমার কিছু হয়ে গেলে জগৎ সংসার আমি কি করবো? ভাই কথা কও, ভাই গেলে তো সারা জীবন কত কিছু করলা, আমার লাগে তো কথা কও। তোমারে তাড়াতাড়ি আয়। তুমি তো সব শুনছো, তোমার বড় ভাইরে মরণ ব্যাধি রোগে ধরছে, এখন ওদের অনেক টাকা পয়সা দরকার। খবরদার, তোমার ভাই কিংবা ভাবি কেউ যদি কোনো টাকা পয়সা চায় একদম দিবা না। আর দিয়া কি লাভ? 2 দিন পর তো ওই বেটা এমনি মরে যাবো, শুধু শুধু আমাদের টাকাগুলো নষ্ট, বুঝো নাই? তুমি ঠিকই কইছো, শুধু শুধু টাকাগুলো নষ্ট হয়ে ওষুধ যেতে মরে যাবে। শোনো, সৈতুর এই বাড়িতে যাইতে দিবা না, এমনিতে এই বাড়িটা কেমন অসুখে বাড়ি হয়ে গেছে, বুঝছো না? তোর বড় ভাই অসুস্থ, কালকে আর আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার কইছে রক্তে ক্যান্সার ছড়াই গেছে, আরে ভালো করতে অনেক টাকা লাগবে। ভাই তুই তোর ভাইরে বাঁচা, তুই তোর ভাইরে দেখতে যাবি না? আমার যাওয়ানোর সময় নেই, আর অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত আছে। ভাবি, তুমি বাইরে এটাও কইও যে তার অসুখের কথা শুই না, আমি তার সমবেদনা জানিস।
তুই এটা কি কইলি? তুই তার ছোট ভাই, তার সন্তানের মতো। তোর ভাই তোরে দেখতে চাইছে আর তুই তার সমবেদনা জানাস? হ্যাঁ, সমবেদনা জানাইতেছি। এক ভাইয়ের অসুখের কথা শুই না আরেক ভাইয়ের কষ্ট লাগতেছে, সেই জন্য সমবেদনা জানাইতেছি। মুরব্বীরা এই জন্যই করে সাইদা কারোর উপকার করতে নেই। এই যারা এই শৈশব এই তোরা এত হইচই করতেছস লিগা? আরে হিরে তুমি কেমন আছো? আর বাবলুর খবর কি? ভালো নাই। শৈশবের বড় ভাইয়ের অবস্থা শুনছি খুব বেশি ভালো না, রক্তে নাকি ক্যান্সার ধরা পড়ছে। তাইলে তো অনেক টাকা পয়সার দরকার। তার টাকা পয়সার কি ব্যবস্থা করলো? তাহলে টাকা পয়সা তো কোনো ভাব হইল না। ওরে তো টাকা পয়সা ছাড়া বাঁচানো যাবো না। আমি শৈশবের কাছে চাইছি ও যদি কিন্তু টাকা পয়সা দেওয়ার বাইরে বাঁচায়। ভাবি শোনো, আমি সাফ সাফ করে দিতেছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তাইলে আর কি করা? এই তোরা ভিতরে যা, আজকাল খুব গরম পড়ছে, তোরা যে একটু ফ্যানের বাতাস খা। ভালোই তো, আপনারা সবাই মজা নিতেছেন। আজকে গরিব বলে আপনারা সবাই মজা নিতেছেন। শোনেন তালয়, দিন পাল্টাইবো কিন্তু। মজা তো এই গরিব মাইসের লগে লয়। তুমি একটা সাপের মতো ফেনা দিলে ফুস করে উঠলা। অতীতের কথা কি ভুলে গেছো? তোমাকে যদি মনে না থাকে তাহলে আমি মনে করে দিই, যারা সাথে যখন শৈশবের প্রেম হয়, ওরে যখন ভালোবাসি, তখন তো বিয়ার জন্য পাগল হয়ে গেছিল ওরা। তখন তুমি আর তোমার জামাই এসে আমার অনুরোধ করলা যে ওদের সাথে ওদের বিয়া দিতে। বিয়ার আগে আমি একটা শর্ত দিয়েছি। শর্ত দিয়েছিলাম কি, যে আমি তোমার এই চাকরির ঘুষের টাকা দিব, বিয়ার পর আমার বাড়িতে থাকতে হইব, আর ওই ভাবি এবং ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হইব। এই শৈশব সাথে সাথে, আরে এক সেকেন্ড তো সে দেরি করে নাই, সে শর্তে রাজি। ভাবি শোনো, আমি সাফ সাফ করে দিতেছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আর তুমি এনে বলেছো কে? যাও। ও ভাই, হীরা, তোমার দেখে আমার খুব মায়া লাগে। তুমি তুমি দেখতে খুব সুন্দর। তোমার দেখলে আমার শরীরের ভিতর কেমন যেন একটু অনুভূতি লাগে। তুমি তুমি আমার একটু অনুভূতিগুলো নিভাইয়া দাও। তোমার যত টাকা লাগে হীরা, যত টাকা লাগে হীরা, আর আমি তোমার দিব। হীরা, তোমার এই রাগ থাকবো না। কয়দিন পরে জামাই তো মইরা যাইব, দেহি তোমার এই এই তেজ কেমনে থাকে। তোমার শরীরটাকে আগের থেকে একটু ভালো লাগে? ভাবি, কালকে না ভাইয়ের ডাক্তারের কাছে লয়ে যাওয়ার কথা, টাকা পয়সা কি জোগাড় হয়েছে? না রে বোন, ব্যবস্থা করতে পারি নাই, এটা নিয়ে তো চিন্তায় আছি। ভাবি, শ্বশুর ভাইয়ের না অনেক টাকা, তুমি তার কাছ থেকে করে টাকা নিয়ে আয়ো ভাই চিকিৎসা করার লেগা। তোর কি মনে হয় যে আমি শৈশবের কাছে যাই নাই? গেছিলাম, আমার দূর দূর করে তাড়ায় দিছে, অনেক অপমান করছে। টাকা তো দূরের কথা, আমার লাগে ভালো করে কথাই কইলো না। তোর বাইরে যে একটু দেখতে আইবো সেই সময়টুকু পর্যন্ত বলে তার নাই। দেখলা বউ, টাকার কাছে আপন ভাই ও স্বার্থপর। কে এখন এই কথা কইতাছো কে? হ্যাঁ, যখন আমি তোমারে কইতাম যে নিজের লোক একটু জমাও, তখন তো তুমি কইতাছেন না শৈশব আমার একমাত্র পোলা, ও যখন বড় হইব পড়ালেখা শিক্ষা দামি দামি চাকরি করব, আমাকে সকল স্বপ্ন পূরণ করব। আমি তোমার কিছু কইলে তুমি আমার চুপ করা রাখতা, এখন করছে না, তোমার সব স্বপ্ন পূরণ করছে না। আরে থামো, পুরানো দিনের কথা মনে করাই দিও না, আমার খুব কষ্ট লাগে, কষ্ট লাগে। আমি কইলে তোমার কষ্ট লাগে, আমি কইলে তুমি আমার থামাই দাও। আর কত থামাইবা, আর কত তুমি আমার থামাইবা? থামো, থামো তো, আমার জানি কেমন লাগতেছে। আচ্ছা থামো, একটু পানি খাওয়ান, একটু পানি খাবা? এনো, না আমি খাবো না। একটু খেয়ে নাও মা, না একটু নাও। চৈতি, তুমি কিন্তু 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছ না। এভাবে যদি না খেয়ে থাকো, তোমার বড় বাবার মতো কিন্তু অসুস্থ হয়ে পড়বা। আমার অসুখ বড় বাবার মতন আমারও বিছানায় শুয়ে রাখবা। বড় বাবা আমাকে অনেক আদর করতো। বাবা চৈতি, তোমার বড় আব্বা শুধু আদর করতো, আমরা করি না? খাও বাবা, খাও। না না আমি খাবো না।
মা, তোমার বড় বাবা আগে থেকেই অসুস্থ ছিল, আর তুমি তো অনেক ছোট মানুষ। তুমি যদি এইভাবে না খেয়ে থাকো তাহলে তুমিও তো অসুস্থ হয়ে পড়বা মা। না আমি খাবো না। দেখছো দেখছো তোমার মেয়ের আচরণ, দিন দিন একটা বেয়াদব তৈরি হইতেছে। আর এই সব কিছু তোমার বড় ভাই আর ভাইয়ের বউ শিখাইছে। চুপ করো তো, আর মনটা কেমন জানি করতেছে। ঢঙের মন, কি অন্য কিছু বললে মনটা খালি কেমন কেমন করে। সেসব 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 তোমার জন্য সুখবর আছে। তুমি এখন ঝামেলা মুক্ত হইছ। এই তোমার ভাই মইরা গেছে। কি করতেছেন আপনি? ভাই, ভাইয়া, শৈশব, এই শৈশব, শোনো। লোকটা খুবই ভালো ছিল, আমার হাতে কোনো সময় খারাপ ব্যবহার করেনি। আমার লাগে কথা কইবা না, কথা কইবা না, একবারে ঘুমায় গেছো। হ্যাঁ, আমার এই নরকের মধ্যে রেখে একা গেছো গা। হ্যাঁ, কার কাছে রেখে গেছো আমারে? কার কাছে রেখে গেছো? এই ওঠো না, আমার লাগে একটু কথা কও। তোর বাইরে উঠতে গো, উঠতে গো তোর বাইরে। ভাই, ভাই, ও ভাই, ভাই, তুমি কি আমাকে অভিমান করছো? ভাই, আমাকে ওনাকে, আমি ভুল করছি, আমার মাফ করে দাও ভাই। আগে ভুল করলে তুমি আমার মাফ করে দিতে না, শুধরায় দিতে না ভাই। আমি না তোর ছোট ভাই। ভাই, ও ভাই, তুমি আমার মাফ করে দাও। ভাবি, ভাই কোথায় পেতেছে না? ভাই, তোর ভাই আর কোনোদিন উঠবো না রে, আর কোনোদিন কথা কইব না। এটা তুমি কি কইতেছো ভাবি? ভাই, আমাকে ক্ষমা করে দাও। টাকা, স্ট্যাটাস, এইসবের অহংকারে আসল সুখটা আমি বুঝাছিলাম। ভাই, ভাই, তুমি আমার মাফ করে দাও ভাই। বাবা, যে মইরা গেছে এর জন্য আর কান্নাকাটি করো না। যে গেছে তো সে গেছে, সে তো আর কোনোদিন ফিরাইব না বাবা। চলো, নীতি কথা না, নীতি কথা বন্ধ করেন। আপনার জন্য আমার ভাই বিনা চিকিৎসায় মারা গেছে। এই মায়ের মৃত্যুর জন্য আপনি দায়ী। তোমার ভাই তো আগেই এর অসুখা ছিল, সে অসুখে মারা গেছে। তার জন্য তুমি আমার আব্বারে দোষারোপ করতেছো কেন? আচ্ছা, ওদের জন্য আমার ভাই মারা গেছে। তোর বাপে আমারে টাকা দিয়ে কিনা নিছে, কিনা নিয়ে আমার গর্ব ভাই বানাইছে। আমার ভাই অসুস্থ ছিল, তারে আমারে কোনো টাকা পয়সা দিতে দেয় নাই, স্ট্যাটাসের ভাইটা আইছে। আমিও আমিও প্রতিশোধ নিব। স্বজন হারানোর বেদনা কত কষ্টের সেটা আমি বুঝাবো। আমার শ্বশুর আব্বার আমি বুঝাবো স্বজন হারানোর বেদনা কত কষ্টের। এই শৈশব, তুমি কি করো ভাই? বাবা, তুমি আমগো আমগো মাফ করে দাও। আমার ভুল আমি বুঝতে পারছি বাবা, তুমি আমার মাফ করে দাও। হীরা, আমগো আমগো সবাই তুমি মাফ করে দাও আমগো। ভাই, ভাই গো, এই যে দেখো, উঠো, ওরা সবাই তোমার কাছে মাপ চাইতেছে, আমার কাছে মাপ চাইতেছে। ভাই, ও ভাই, তুমি উঠো ভাই, আমি তোমার সারা রাখতে পারবো না ভাই। ভাই, আমি খুব অন্যায় করছি তোমার সাথে ভাই। ও ভাই, তুমি উঠো ভাই, ভাই, ও ভাই।